আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে ফাহাদ টিউটোরিয়ালে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে ক্লাস 9 নিয়ে দাঁড়াই নেই, 10 নিয়ে দাঁড়াই নেই, দাঁড়িয়েছি অবশ্যই ক্লাস 8 নিয়ে। আজকে এইচএসসি বা ইবিআই নিয়েও দাঁড়ায়নি। তো এখন যারা আমাদের 8-এ বৃত্তি পড়ুয়া স্টুডেন্টরা আছো এবং যারা অলরেডি 8-এ তোমরা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমার এই আয়োজন। এখন কথা হচ্ছে, আমরা যারা অলরেডি বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তারা সাধারণত বইয়ের অর্ধেক অর্থাৎ ইউনিট 7 থেকে 8, 9, 10, 11 এই ইউনিটগুলো আমরা পেয়েছি, তাই না? সো আমার কাজ থাকবে প্রথমে হচ্ছে কি ইউনিট 7 থেকে পড়ানো। এবং আমি জানি তোমাদের কবিতা আছে, তোমরা অলরেডি বলেছো আমাকে যে কবিতার উপরে একটা বড় ক্লাস চাই। নো প্রবলেম, আমি দিব। এবং আমি এটাও বলছি তোমাদের এবার থেকে প্রতিদিন ক্লাস আসতে থাকবে ইনশাআল্লাহ। মানে ধরো 15 তারিখ পর্যন্ত প্রতিদিন আসতে থাকবে, বা যদি দেখা যায় তোমাদের পরীক্ষাটা আর একটু পরে হয়, বা দেখা যায় অন্য স্কুলে অনেক জায়গা আছে বা অনেক স্কুল আছে যেখানে পরীক্ষাগুলো হচ্ছে গিয়ে 20 তারিখে শুরু হয়ে যাচ্ছে অথবা 27 তারিখে শুরু হচ্ছে, সেই স্কুলগুলোতে যদি এমন দেখা যায় 20 বা 27 তারিখে পরীক্ষা শুরু হয়, তাহলে তার আগ পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস আসতে থাকবে। তোমরা এটা নিয়ে কোনো টেনশন করবে না। ইংরেজি দায়িত্ব যেহেতু আমার উপরে পড়েছে, আমি ইনশাল্লাহ এইটার একটা সুরাহা করার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো আজকে আমরা দেখে নেই ইউনিট 7টা। ইউনিট 7 আমাদের কি আছে? ইউনিট 7টা অবশ্যই আমরা আজকে একটু পড়ে নিব। ঠিক আছে? ইউনিট 7টা একটু পড়ে নিব। এখন ইউনিট 7টা আমরা কীভাবে পড়বো সেটা একটু বলি। ইউনিট 7-এর মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো লেসন আছে অবশ্য। তার মধ্যে থেকে আমি তোমাদের জন্য 3টা লেসনকে বাছাই করতে চাচ্ছি। 3টা লেসনকে বাছাই করতে চাচ্ছি। আমি একটু আমার দেখা হয় নেই যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, এটা একটু দেখে তারপরে জানাচ্ছি। এভরিথিং ইজ ওকে। ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে চলো আমরা একটু দেখে নেই এই ইউনিট 7-এ আমরা কি কি গুরুত্বপূর্ণ প্যাসেজ পড়ব। ওকে, তো এখানে তুমি দেখতে পাচ্ছ ইউনিট 7 লেসন 1 থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো। থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগোর যে প্যাসেজটা আছে সেটা সাধারণত পার্লস নিয়ে। ওকে, সেটা সাধারণত পার্লস নিয়ে। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে ইউনিট 7 লেসন 3-এর রিভার জিপসি, যেটা নদীর যাযাবর বলা হয়ে থাকে। এবং তারপরে যে প্যাসেজটা আছে সেটাও রিভার জিপসি নিয়ে, পার্ট 2-এর। মানে রিভার জিপসিতে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে এই সমস্ত সমস্যাগুলো নিয়ে এখানে হচ্ছে গিয়ে এটা নিয়ে আলোচনা করা আছে। ওকে, 2 নম্বর। ওকে, তাহলে আমরা শুরু করতেছি ফার্স্টে ইউনিট 7 লেসন 1 দিয়ে। ওকে, ইউনিট 7 লেসন 1 দিয়ে একটু খেয়াল করো সবাই তোমরা যে ইউনিট 7 লেসন 1 থেকে আমরা যেটা শুরু করতেছি ওইটা আসলে কিভাবে করতে হবে। তো প্রথমে আমরা আসি একটু এই প্যাসেজটাতে। ঠিক আছে, একটু ওয়েট, একটু দেখা লাগতেছে যেখানে ব্লার হচ্ছে কিনা বা এই হচ্ছে কিনা। দেখি, থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো, 1000 বছর আগে। হ্যাঁ, ব্যাপারটা কি এই যে এখানে 1000 বছর আগে দ্য ফার্স্ট পার্ল মানে প্রথম মুক্তা। এইটা কি অ্যাকচুয়ালি মুক্তার কথা বলা হয়েছে, তাই না? তো প্রথম মুক্তা ওয়াজ প্রবাবলি সম্ভবত ডিসকভার্ড আবিষ্কৃত হয়। এখানে আবিষ্কৃত হয় while human beings, যখন মানব সভ্যতা ওয়ার সার্চিং, খোঁজাখুঁজি করছিল খাবার। তার মানে কি এখানে যখন মানব সভ্যতা খাবারের সন্ধান করতেছিল একটা সি শোর মানে সমুদ্র কিনারায়,
সমুদ্রর কিনারায়। ওকে, থ্রুআউট হিস্টোরি, সমগ্র ইতিহাস জুড়ে দ্য পার্ল, মুক্তা, ইটস শাইন, ইহার চাকচিক্যে, ঠিক আছে, হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভ্যালুড জেমস, হচ্ছে গিয়ে অন্যতম একটি বা মূল্যবান রত্ন। ঠিক আছে, হাইলি ভ্যালিউড মানে সব থেকে মূল্যবান রত্ন। ওকে, সব থেকে মূল্যবান রত্ন হিসেবে। ওয়ান অফ দ্য বুঝাইলে কি বোঝায়? ওয়ান অফ দ্য বুঝাইলে অবশ্যই এইটা অন্যতম, অনেকের মধ্যে অন্যতম, এই কথাটা বোঝায়। ঠিক আছে, সো পার্লস হ্যাভ বিন মেনশন মানে মুক্তার কথা উল্লেখ করা আছে, মুক্তার কথা উল্লেখ করা আছে মেনি টাইমস, অনেকবার ইন এ রিলিজিয়াস টেক্সট মানে ধর্মীয় কোনো গ্রন্থে অথবা মাইথোলজিস্ট অথবা কি পৌরাণিক কোনো গ্রন্থে বা পুরাণে উল্লেখ আছে ইন দ্য আর্লিয়েস্ট টাইমস মানে প্রাচীনকালের সময়ে। ঠিক আছে, মানে প্রাচীনকালের সময়। এই আর্লিয়েস্ট বা অ্যানশিয়েন্ট কথাটা দুইটাই কিন্তু সেম। ঠিক আছে, দ্য অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান মানে কি এই প্রাচীনকালের এই মিশরীয়রা, ইজিপশিয়ানস মানে মিশরীয়। ওকে, তাহলে প্রাচীন মিশরীয়রা ভ্যালিড পার্লস মানে মুক্তাকে মূল্যায়িত করত সো মাচ দ্যাট এত পরিমাণে যে দে ওয়ার ব্যারিড উইথ দেম, এগুলো তারা কি করত? তাদের সাথে রাখত সব সময়। এই মুক্তাগুলা তারা কি করত? তাদের সাথে রাখত। ওকে, এখন পুরোটা আমি একটু ব্যাখ্যা দিই, তোমাদের জন্য ইজি হবে বুঝতে। কি থাকতেছে এই দেখো, থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার বছর আগে থেকে প্রথম মুক্তা সম্ভবত আবিষ্কৃত হয় যখন মানব সভ্যতা মানে কি করতে গেছিল? খাবার খুঁজতে গিয়েছিল সমুদ্রের কিনারায়। সমগ্র ইতিহাস জুড়ে পার্ল বা মুক্তা তার চাকচিক্য নিয়ে এখনো পর্যন্ত সব থেকে মূল্যবান রত্ন হিসেবে মানুষের কাছে পরিচিতি পায়। তো এই মুক্তার কথা উল্লেখ আছে অনেকবার বিভিন্ন ধর্মীয় গ্রন্থে এবং বিভিন্ন পৌরাণিক গ্রন্থে ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস, প্রাচীন সময় থেকে। দ্য অ্যানশিয়েন্ট ইজিপশিয়ানস, প্রাচীন মিশরীয়রা মুক্তাকে এত পরিমাণে মূল্যায়িত করতো যে এইটা তারা তাদের সাথে রাখতো। ওকে, সাথে রাখতো। আশা করি বুঝতে পেরেছো, এটাতে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। এবার আসো, ইট ইজ সেইড দ্যাট, বলা হয় যে দ্য ফেমাস কুইন অফ ইজিপ্ট মানে মিশরের বিখ্যাত রানী। হ্যাঁ, বলা হয় যে মিশরের বিখ্যাত রানী, লিখে দিচ্ছি। হ্যাঁ, মিশরের বিখ্যাত রানী নাম কি? নাম হচ্ছে ক্লিওপ্যাট্রা। কি নাম? ক্লিওপ্যাট্রা নাম। ওকে, ও ডিজলভ দ্য পার্ল, সে কি করতো? গিলতো। কি করতো? মুক্তা গিলতো ইন আ গ্লাস, একটা গ্লাসে করে। মনে করো যে গ্লাসে পানি খাইতেছে সেই গ্লাসের মধ্যে একটা মুক্তা রেখে দিত, তারপরে পানিটা খাইতো। ঠিক আছে, অ্যান্ড ড্রিঙ্ক ইট, এবং ইহা পান করতো অ্যাজ এ সাইন অফ লাভ, ভালোবাসার প্রতীক হিসেবে। ঠিক আছে, ভালোবাসার প্রতীক হিসেবে। অ্যান্ড রেসপেক্ট, এবং সম্মানের জন্য ফর দ্য এন্টায়ার নেশন, সমগ্র জাতির। ক্লিয়ার? এবার আসো, দ্য গ্রিকস থট মানে গ্রিকদের বা গ্রিসের মানুষদের চিন্তা ভাবনা ছিল অফ পার্লস মানে মুক্তার সম্পর্কে অ্যাজ এ সাইন অফ ওয়েলথ মানে সম্পদের প্রতীক এবং
সামাজিক অবস্থানের প্রতীক। সোশ্যাল স্ট্যাটাস মানে সামাজিক অবস্থানের প্রতীক হিসেবে। ওকে, দ্য বিউটি অফ পার্লস মানে মুক্তার সৌন্দর্য ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ লাভ অ্যান্ড ম্যারেজ। মানে কি মুক্তার সৌন্দর্যটা কি করা হইতো, ভালোবাসা এবং বিবাহের সাথে সম্পর্কযুক্ত ছিল। ঠিক আছে, মুক্তার সৌন্দর্যটা ভালোবাসা এবং বিবাহের সাথে সম্পর্কযুক্ত ছিল। কথা কি বোঝা গেছে? ইন অ্যানশিয়েন্ট রোম, প্রাচীন রোমে, যেহেতু এইটার ব্যাপারে অলরেডি বলা হয়েছে তাই আমি আসলে অ্যানশিয়েন্ট অর্থ আর লিখতে চাচ্ছি না, এটা হচ্ছে প্রাচীন। ওকে, pearls were considered, মুক্তাকে বিবেচিত করা হয়, মুক্তাকে বিবেচিত করা হয়। ওকে, দ্য গ্রেটেস্ট সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস মানে কি সব থেকে মহৎ বা মহান প্রতীক হিসেবে। ওকে, গ্রেটেস্ট সাইন মহান প্রতীক হিসেবে অফ ওয়েলথ সম্পদের অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস এবং সামাজিক পদমর্যাদার। ওকে, অ্যাট দ্য টাইম, এটা এইখানে আমি লিখেই রাখি তোমাদের জন্য সুবিধা হবে, সামাজিক মর্যাদা। ওকে, এবার দেখো, অ্যাট দ্য টাইম ওই সময়ে দ্য ইয়াং উইমেন অফ নোবেল ফ্যামিলিজ মানে সম্ভ্রান্ত পরিবারের যুবতী মেয়েরা। ওকে, কি বুঝাইছে? সম্ভ্রান্ত পরিবারের যুবতী মেয়েরা। loved ভালোবাসতেন টু ওয়্যার বিউটিফুল পার্লস নেকলেস, তারা ভালোবাসতেন পরিধান করতে সুন্দর মুক্তার হারগুলোকে, নেকলেস, হার। ওকে, এরপরে আসো দ্য ব্রেভ নাইটস। নাইটস মানে কি বোঝায় জানো? নাইটস মানে বোঝায় হচ্ছে যোদ্ধা। ওকে, তো সাহসী যোদ্ধারা ইউজ টু ওয়্যার দেম, সাহসী যোদ্ধারা এগুলো পরিধান করতেন ইন দ্য ব্যাটলস, কোথায়? যুদ্ধক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে এইটা তারা পড়তেন কিসের জন্য পড়তেন? ফর গুড লাক মানে কি সৌভাগ্যের জন্য। গুড লাক মানে এখানে বুঝাইছে সৌভাগ্য। কে মানে তাদের সৌভাগ্যের জন্য বা কপাল যেন ভালো থাকে এই জন্য পড়তো। কপাল ভালো থাকে বলতাম ওইটা বোঝাই নেই, আমি বলছি অনেকের যুদ্ধে জিতে যায়, অনেকে যুদ্ধে হেরে যায়, তো লাক ভালো থাকলে জিতে যাবে, এই জন্য তারা কি করতো? মুক্তা একটা করে সাথে রাখতেন। কেন রাখতেন? বিকজ ওইটা যদি থাকে তাহলে তারা মনে করতো তারা যুদ্ধে জিততেও পারে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের এই পর্যন্ত প্যাসেজটা শেষ। আমি এটার আবার একটু অর্থ পড়ে দেই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথম থেকে আমি একটু যদি অর্থেতে যাই তাহলে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে মানে মিশরের বিখ্যাত রানী ক্লিওপ্যাট্রা মানে একটা করে মুক্তা কিনতো একটা গ্লাসে করে এবং সেটা পান করত ভালোবাসার প্রতীক হিসেবে এবং সম্মান হিসেবে সমগ্র জাতির প্রতি। তো গ্রিসের লোকেরা চিন্তা করত মুক্তার সম্পর্কে ইহা হচ্ছে একটা মানে কি সম্পদ এবং সামাজিক অবস্থানের প্রতীক। তো মুক্তার সৌন্দর্য সবসময় চিহ্নিত করা হইতো বা মানে তুলে ধরা হইতো ভালোবাসা এবং বিবাহের ক্ষেত্রে। তো প্রাচীন রোমে এই মুক্তাকে বিবেচিত করা হয় হচ্ছে একটা সম্পদের মহান প্রতীক হিসেবে এবং সামাজিক মর্যাদা হিসেবে। তো ওই সময়ে সম্ভ্রান্ত পরিবারের যুবতী মহিলারা মানে সুন্দর সুন্দর মুক্তার নেকলেস পরতো। ওকে, তো সাহসী যোদ্ধারা সাধারণত তাদেরকে পড়তেন বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে যাওয়ার আগে যাতে করে যুদ্ধে সফলতা বয়ে আনতে পারে। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চলো একটু আমরা পরবর্তী ইয়েতে চলে যাই। হ্যাঁ, এখানে প্রবাবলি আছে। প্রবাবলি কি? সম্ভবত। আমরা জানি প্রবাবলি হচ্ছে সম্ভবত, তাই না?
আমরা এখন একটু এমসিকিউটা করে ফেলি। প্রবাবলি কথার অর্থ হচ্ছে সম্ভবত, ডেফিনেটলি কথার অর্থ হচ্ছে অবশ্যই, সম্ভবতর সাথে অবশ্যই মিলে না। সার্টেনলি, সার্টেনলি বলতে কি বোঝায়? অবশ্যই বোঝায়, নির্দিষ্ট করে। হ্যাঁ, অফকোর্স, এইটাও অর্থ অবশ্যই, এইটাও হচ্ছে অবশ্যই। তার মানে এইখানে প্রথম যে তিনটা অর্থ আছে একদম সেম। আমরা কি করতে পারি? আমরা এটার অ্যান্সার দিতে পারি হচ্ছে লাইকলি। লাইকলি কথার অর্থ হচ্ছে সম্ভবত। যেমন এরকম হইতে পারে, আই এম লাইকলি টু প্লে উইথ ওয়েস্ট ইন্ডিজ, বা এরকম সামথিং লাইক দিস, আমি সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবো, এরকম বোঝায়। ওকে, লাইকলি আর প্রবাবলি কথাটা সেম। এরপরে আসো, সি শোর মানে কি? সমুদ্রের কিনারা। কি এটা হচ্ছে গিয়ে সমুদ্রের কিনারা। যারা অর্থ জানি না তাদের জন্য এটাতে হেল্প হয়ে যাবে। ওকে, তো সমুদ্রের কিনারা। বার্থ তোমরা জানো এটা জন্ম বোঝায়, তাই না? বিচ এরকম নামের কোনো অর্থ আসলে নাই, বিচ আছে, কিনারা, বিচেস না। ওকে, বিচ আছে, তার মানে কি এটার অ্যান্সার হওয়া উচিত কি? এটার অ্যান্সার হওয়া উচিত হচ্ছে 3 নাম্বারটা। ওকে, এটার অ্যান্সার হওয়া উচিত হচ্ছে 3 নাম্বারটা। আসো এই পরেরটা যাই। এখানে মেনশন, মেনশন অর্থ হচ্ছে গিয়ে উল্লেখ করা, তাই না? মেনশন কথার অর্থ হচ্ছে উল্লেখ করা। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ মেনশন অর্থ হচ্ছে কি উল্লেখ করা। এখন তুমি যদি করতে যাও তাহলে বলো তো এখানে অ্যান্সার কি হবে? এইটা আমি তোমাদের জন্য রেখে দিই। ওকে, তোমরা একটু করে ফেলো তো দেখি এটার অ্যান্সার তোমরা বের করতে পারো কিনা। অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? ডিজলভ অর্থ কি? গেলা, তাই না? গিলে ফেলা বা গলাধকরণ করা। আমরা কি জানি? গলাধকরণ বা গিলে ফেলা, তাই না? গিলে ফেলা, গলাধকরণ বা গিলে ফেলা। আমি দুইটাই লিখে দিচ্ছি। যখন এরকমটা থাকবে তখন তোমাদের কি করতে হবে? সলভ অর্থ সমাধান করা, রিজলভ অর্থ হচ্ছে পূর্ণ সমাধান করা। সলভ অর্থ তোমরা জানো সমাধান, আর রিজলভ অর্থ হচ্ছে পুনরায় সমাধান করা, তাই না? বয়েল অর্থ হচ্ছে ফোটানো, ফুটানো বা ফোটানো যেটাই বলো। তার মানে এখানে অ্যান্সার কোনটা আসে দেখলেই বোঝা যাচ্ছে অ্যান্সার কোনটা আসবে। অ্যান্সার আসতেছে কনসোলিডেট। ওকে, তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। এবার আসো আমি একটু পরেরটায় যাই। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ব্রেভ মানে কি? এই যে ব্রেভের অর্থ জানতে চাইছে। ইজ অ্যাজ সিমিলার অ্যাজ, ব্রেভ অর্থ কি? সাহসী। স্লেভ হচ্ছে গিয়ে দাস। গ্রেভ মানে হচ্ছে কবর। টিমিড একই টাইপ বোঝায়, সিমিলার টাইপ। তার মানে অ্যান্সার কোনটা? ভালায়েন্ট। ওকে, ভালায়েন্ট সাহসী। ওকে, সাহসী বোঝায়, তার মানে এই অ্যান্সারের সাথে যায় কোনটা? ভালায়েন্ট। আসো, হু ইজ ক্লিওপ্যাট্রা? অ্যাকচুয়ালি হবে ক্লিওপ্যাট্রা ইজ না ওয়াজ। হ্যাঁ, তো এখানে ওয়াজ দিয়ে আসে। আসো আমরা কিছু অ্যান্সার করে ফেলি। হু ওয়াজ ক্লিওপ্যাট্রা অ্যান্ড হোয়াট ইজ সেইড অ্যাবাউট হার ইন মাইথোলজি? পৌরাণিক বা পুরাতত্ত্ব যে বইগুলো রয়েছে সেই বইতে ক্লিওপ্যাট্রার সম্পর্কে কি বলা আছে, এইটা না? আসো তাহলে আমরা একটু এখান থেকে দেখে নেই যে ক্লিওপ্যাট্রা তোমরা অ্যান্সারটা পাবে কোত্থেকে সেটাও দেখাই দিচ্ছি। যদিও আমার মনে আছে এই পুরোটা পড়ার পরে। এই দেখো, ক্লিওপ্যাট্রা ওয়াজ আ ফেমাস কুইন, যেহেতু উনি বেঁচে নাই। হ্যাঁ, কুইন অফ ইজিপ্ট অ্যান্ড ইট ইজ সেইড দ্যাট, এবং এটা বলা হয় যে
এবং এটা বলা হয় যে কি বলা হয়, মানে she dissolved a pearl, মুক্তাকে কি করতো, গিয়ে মানে কি এতে রাখতো, ইন আ গ্লাস, একটা গ্লাসে রাখতো, হ্যাঁ, অ্যান্ড ড্রিঙ্ক ইট, এটা ড্রিঙ্ক হবে না, এটা ড্র্যাঙ্ক হবে, মানে কি ড্র্যাঙ্ক ইট অ্যাজ আ সাইন অফ লাভ, ভালোবাসার প্রতীক হিসেবে, অ্যান্ড রেসপেক্ট ফর দ্য নেশন, এবং কিসের জন্য, এবং জাতির সম্মানের জন্য। এটা নেশন না দিয়ে এন্টায়ার নেশন দিয়ে দেয়, রেসপেক্ট ফর দ্য এন্টায়ার নেশন। সো আশা করি বুঝতে পারছো, এটাতে কোনো সমস্যা নাই। তো কেন করতো, এই ব্যাপারটা হচ্ছে গিয়ে ঠিক এইভাবে প্যাসেজে লেখা আছে, দেখো আমি যে লেখাটা লিখছি এই লেখাটাই তুমি প্যাসেজে পাবে, এই নাও, এই দেখো একদম এখান থেকে শুরু করি, দেখলে বুঝতে পারছো যে এই যে লেখা আছে, দ্য ফেমাস কুইন অফ ইজিপ্ট ক্লিওপ্যাট্রা would dissolve a pearl in a glass and drink it as a sign of love and respect for the entire nation। এই জিনিসটা একদম আমি সেম টু সেম এইখানে তোমাদেরকে লিখে দিয়েছি, মানে যেহেতু আমি প্যাসেজ পড়েছি তোমরাও পড়েছো, সো এইখানে হচ্ছে গিয়ে আমরা এইভাবে লিখতে পারি যে হু ওয়াজ ক্লিওপ্যাট্রা, ক্লিওপ্যাট্রা ওয়াজ দ্য ফেমাস কুইন অফ ইজিপ্ট অ্যান্ড ইট ইজ সাইড দ্যাট she dissolved a pearl in a glass and drank it as a sign of love and respect for the nation বা entire nation, এইভাবে লেখা যেতে পারে। ওকে, এখন আসো আমি একটু পরের কোশ্চেনে যাই। Who were the knights and what did they do with the pearls? এইটা who were the knights মানে কি কারা হচ্ছে যোদ্ধা, ঠিক আছে। তো এখানে আমরা লিখতে পারি এইভাবে, the people, ওই সমস্ত মানুষ, who fight to protect the kingdom or a country against the enemy are called the knights। ওকে, তাহলে এখন নাইটস কারা এইটা আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদের জন্য যেন সুবিধা হয়। তো এটা কি দেখো, দ্য পিপল মানে ওই সমস্ত মানুষেরা, হু ফাইট যারা যুদ্ধ করে, টু প্রোটেক্ট দ্য কিংডম রাজ্যকে রক্ষা করতে, অর অথবা আ কান্ট্রি একটা দেশকে রক্ষা করতে, এগেইনস্ট দি এনিমি মানে শত্রুদের বিপক্ষে, আর কল দ্য নাইটস, তো এদেরকে যোদ্ধা বলা হয়, তাই না। এখন দেখো what did they do with the pearls, তারা এই মুক্তা নিয়ে কি করে, ঠিক আছে। আমি লিখতে পারি এইখানে, আচ্ছা ঠিক আছে, they keep the pearls, এখানে keep না লিখে আমি kept লিখতে পারি, কারণ এটা আগে রাখতো, হ্যাঁ, kept the pearls, মুক্তাগুলো কি করতো তাদের সাথে রাখতো, with them for good luck, অথবা দিতে পারো for winning the battle, হ্যাঁ, they keep the pearls with them for good luck, এটা দিতে পারো, হ্যাঁ, মানে এটা দিলেও হবে ইনশাল্লাহ। তাহলে এই যেটা যার আছে
এটা একটু তোমরা এইভাবে করে ফেলো, তারপরে আসো আমরা একটু পরবর্তীটা যাই, পরবর্তীটা তোমাদের কিভাবে করে দিতে হবে সেটা একটু দেখে নিই। Why has the pearl been valued so much? কেন এই মুক্তাগুলোকে কি করা হয়, অতিরিক্ত পরিমাণে মূল্যায়িত করা হয় বা এত পরিমাণে মূল্যায়িত করা হয়? ঠিক আছে, কেন মুক্তাগুলোকে এত পরিমাণ মূল্যায়িত করা হয়? যদি আমরা একটু যাই, দেখো আমি দুইটা অ্যান্সার করিয়ে দিয়েছি, একদম আমি যেভাবে চাইছি ঠিক ওইভাবে, তাই না? মানে আমি যেভাবে চাইছি সেভাবে না, অ্যাকচুয়ালি প্যাসেজ যেভাবে ছিল সেইভাবেই। কিন্তু তুমি যদি এই অ্যান্সারগুলো করতে যাও তাহলে তুমি একটা কাজ করবে। দেখো এখানে তোমার কাজ কি, কেন মুক্তাগুলোকে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে মূল্যায়িত করা হয়। এই দেখো এটার অ্যান্সার তুমি কই পাবে, তোমাদেরকে দেখাই। তুমি যখন করতে যাবে তখন তুমি কই পাবে, লেখাই আছে যে মানে কি হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভ্যালুড জেমস, কোনটা? পার্লস, তাই না? পার্লস। কেন পার্লস এত ভ্যালুড জেমস লেখা ছিল, কিন্তু ওয়াই, কেন? তো তোমাকে লিখতে হবে এখান থেকে, পার্লস হ্যাভ বিন মেনশনড মেনি টাইমস ইন রিলিজিয়াস টেক্সট অ্যান্ড মাইথোলজিস ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস। ওকে, এই হচ্ছে একটা ব্যাপার, এই হচ্ছে একটা ব্যাপার। অলসো এবার কি দিবে অ্যান্সার লেখার সময়, এটার সাথে দিবে অলসো। অলসো দেওয়ার পরে দ্য অ্যানশিয়েন্ট ইজিপশিয়ানস ভ্যালুড পার্লস সো মাচ দ্যাট দে ওয়ার বিউরিড উইথ দেম। ওকে, এই পর্যন্ত লিখতে পারো তোমরা চাইলে, এই পর্যন্ত লিখতে পারো। ঠিক আছে, এক লাইনে লিখবা, দেখা যাবে এক লাইনে লিখলে একটু মার্ক কমায় দেয়, অনেক টিচাররা আছে, একটু তার সাথে এটা অ্যাড করো। অ্যান্সার লেখার সময় অবশ্যই ফার্স্টে কি লিখতে হবে, অ্যান্সার লেখার সময় ফার্স্টে লিখবা আমার কি, এখানে যেহেতু কোশ্চেনই করা আছে এরকমভাবে, আমি এটা 3 নম্বরে আছি আর এখান থেকে একটু লিখে দিই। ওকে, এই দেখো এখানে লেখা আছে যেহেতু ওয়াই হ্যাজ দ্য পার্ল বিন ভ্যালিড সো মাচ, তোমাকে আগে এই কথাটা লিখতে হবে। এই যে দ্য পার্ল, এটা এইভাবে লিখে নাও, দ্য পার্ল হ্যাজ বিন ভ্যালিড, হ্যাজ বিন ভ্যালিড so much because লেখার পরে শুরু করব ওই লাইন থেকে। ঠিক আছে, কোত্থেকে শুরু করবা, এই যেখান থেকে, এই যেখান থেকে শুরু করবা। বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট হাইলি জেমস। হ্যাঁ, ফার্স্ট এটা লিখবা, ফার্স্টে এটা লিখবা, লেখার পরে কি দিবা, পার্লস হ্যাভ বিন মেনশনড অথবা বিসাইডস, বিসাইডস দিলা, এই জায়গায় একটা বিসাইডস দিলা, দেওয়ার পরে কি করবা, পার্লস হ্যাভ বিন মেনশনড ইন মেনি টাইমস ইন রিলিজিয়াস টেক্সট। পার্লসকে বা মুক্তাকে বিবেচিত করা হয় বিভিন্ন ধর্মীয় বইতে অনেকবার, এবং মাইথোলজিস্ট এবং পৌরাণিক বইতে ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস, প্রাচীনকাল থেকে। এই কথাটা লিখতে পারো তার সাথে। এবং তারপরে কি করবো, অলসো দ্য অ্যানশিয়েন্ট মানে কি ইজিপশিয়ানস ভ্যালুড পার্লস সো মাচ দ্যাট দে ওয়ার বিউরিড উইথ দেম। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার, এই পুরো কথাটা তুমি লিখতে পারো। তো আমি এইখানে তোমাদেরকে জাস্ট অ্যান্সারটা ধরাই দিলাম যে কিভাবে করতে হবে। মানে সব অ্যান্সার ধরো আমি করাই দিব না, আমি তোমাকে নিয়মটা শেখাই দিতেছি, তুমি কোত্থেকে কীভাবে অ্যান্সার করবে সেটা দেখাই দিতেছি। সমস্ত অ্যান্সার প্যাসেজেই পাওয়া যায়, তুমি প্যাসেজ থেকে করে নিতে পারবে। ওকে, এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা অ্যান্সার যেখান থেকে পাইছি সেখান থেকে আমরা তুলে এখানে বসাই দিব ইনশাআল্লাহ। এবার আসো আমরা একটু পরেরটায় যাই, পরেরটায় যাই। হাউ ডিড দ্য গ্রিকস অ্যান্ড রোমান্স থিঙ্ক অফ দ্য পার্লস। এই যে তোমার কি দিতে হবে, এখানে ফার্স্টে দিবা হচ্ছে রোমানদেরটা, যেহেতু রোমান আগে ছিল তাই না। হ্যাঁ, তো দ্য রোমান্স থট, বা এইভাবে লিখবা, লেখার পরে তারপর দিবা গ্রিকেরটা। ওকে, তারপর দিবা গ্রিকেরটা। দেখো কোথায় আছে, এই যে তোমাদেরকে দেখাই দেই, আমি প্রথম দুইটা অ্যান্সার করে দিলাম, তারপর থেকে তোমাদের দেখাই দিতেছি। এই যে ফার্স্টে গ্রিকেরটা আছে, দেখো
ফার্স্টে গ্রিকেরটা আছে, তাহলে গ্রিকেরটা যদি আমরা করতে যাই আমরা অ্যান্সার এইভাবে করতে পারি। হ্যাঁ, এই যে নাও এইখান থেকে করতে পারি। দেখো, দ্য গ্রিকস থট অফ পার্লস অ্যাজ এ সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল পজিশন। ওকে, এইটা হচ্ছে গ্রিকের থট। ঠিক আছে, এইবার আসো, ইন অ্যানশিয়েন্ট রোম pearls were considered the greatest sign of wealth and social status. তার মানে তুমি কি পাইলা? তার মানে তুমি এই জায়গাটায় অ্যান্সারটা এইভাবে করতে পারো। এটা কত নম্বর অ্যান্সার? এইটা হচ্ছে নাম্বার 4, এইটা হচ্ছে নাম্বার 4। ওকে, তার মানে ফার্স্টে গ্রিক কি বলছে সেটা উল্লেখ করবা, যে গ্রিক বলেছিল যে pearls as a sign of wealth and social position, এবং in ancient Rome pearls were considered the greatest sign of wealth and social status. এই কথাটা তোমার ওখানে লিখে ফেলতে হবে। ওকে, তো এটা আমাদের শেষ। এইবারে আসো আমরা একটু পরবর্তীটা যাই। হ্যাঁ, তাহলে এই অ্যান্সারটা কি? এই অ্যান্সারটা দাগানো হয়েছে। এখন তোমাদেরকে আমি এইটা অ্যারেঞ্জ করে দিতে বলতেছি। ঠিক আছে, তোমরা এটাকে অ্যারেঞ্জ করবা, মানে অ্যারেঞ্জ করে লিখবা। এবার আসো হচ্ছে পরেরটা যাই। ইন এ ওয়ার্ড সেন্স pearls have something to do with romance. কোন সেন্সে? মানে কি pearls have something to do with romance? এই যে দেখো, কেন? কারণ লাস্টে বলা ছিল pearls were associated with the love and marriage, তাই না? তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে মানে দ্য ইয়াং লেডি অফ নোবেল ফ্যামিলিজ মানে ইউজড পার্লস অ্যান্ড অলসো দে ভ্যালিউড ইট সো মাচ দ্যাট এটাকে তারা এত পরিমাণে ভ্যালিউ করতো যে সাধারণত তারা কি করতো, দে ওয়ার বিউটিফুল পার্ল নেকলেস। ওকে, এই ব্যাপারটার সাথে রোম্যান্সের সাথেই আছে। মনে করো যে আগেকার দিনের মহিলারা মুক্তা এতই পছন্দ করতো যে তাদের স্বামী তাদেরকে ভালোবাসার প্রতীক হিসেবে পার্লস গিফট করতো বা পার্লসের নেকলেস গিফট করতো। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমাদের ওইভাবে লিখে নিতে হবে। ওকে, আমি অলরেডি যেটা দেখাইছি, তো চিন্তা করতেছি যে তোমরা এই অ্যান্সারটা অন্তত পক্ষে নিজেরা অ্যারেঞ্জ করে বা নিজেরা সুন্দরভাবে গুছায় একটু লেখো। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো নাও এইটা তোমাদের জন্য থাকবে HW। ওকে, HW থাকবে। আসো এই পরেরটা আমরা একটু আসি। আসো রিভার জিপসিতে আসি। তো রিভার জিপসি কি? রিভার জিপসি হচ্ছে নদীর যাযাবরের সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, রিভার জিপসিস মানে কি নদীর যাযাবর। আমি অলরেডি দেখাইছি এই প্যাসেজগুলো কতটা গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে আসছে, তাই তোমাদেরকে এই প্যাসেজগুলো একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা যাতে করে ভালো করে পড়তে পারো। দেখো, রিভার জিপসিস নদীর যাযাবর আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ। এথনিক অর্থ কি জানো? নৃতাত্ত্বিক গোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠী। ঠিক আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠীকে বলা হয় বা উপজাতি বলা হয়। হ্যাঁ, অফ পিপল ইন বাংলাদেশ। তো দে আর নোন অ্যাজ বেদে, তাদেরকে আমরা কি নামে চিনি? বেদে নামে চিনি। একটা গান শুনছিল না, ওই যে বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায়, একটা গান আছে না ওইরকম। ঠিক আছে, তো দে আর নোন অ্যাজ বেদে, তাদেরকে আমরা বেদে নামে চিনি। টু লোকাল পিপল, স্থানীয় জনগণের কাছে, স্থানীয় জনগণের কাছে তাদের নাম বেদে হিসেবে পরিচিত। ওকে, আসো, দ্য জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল, মানে নদীর যাযাবরদের রয়েছে তাদের নিজস্ব জীব বৈচিত্র্য। লাইফস্টাইল, জীব বৈচিত্র্য। ওকে, অ্যান্ড কালচার, এবং তাদের নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে, এবং তাদের নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে। দ্য লিভ ইন গ্রুপস, তারা একটা দলবদ্ধভাবে থাকে। অ্যান্ড ডু নট ওন এ ল্যান্ড, এবং তারা মানে তাদের নিজস্ব কোনো জমি নাই, তাদের নিজস্ব কোনো জমি নাই। ওকে, তাহলে কি বোঝাচ্ছে? তাদের নিজস্ব কোনো
জমি নাই। ওকে, ইনফরমেশনগুলো আমরা লিখে ফেলি। দেয়ারফর সুতরাং দ্য লিভড আ নোম্যাডিক লাইফ, তারা একটা যাযাবরের মতো জীবন যাপন করে, মানে এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক, আজকে এই জায়গায় তো কালকে ওই জায়গায়, এরকম একটা জীবন ধারণ করে। ওকে, সো ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, একটা জায়গা থেকে অন্য জায়গায় তারা কি করে, বিচরণ করে। ঠিক আছে, যাযাবর জীবন, নোম্যাডিক লাইফ। দিস পিপল রোম, এই সমস্ত মানুষ কি করে, ঘুরে বেড়ায় বা চড়ে বেড়ায় অ্যাক্রস আওয়ার রিভার্স, আমাদের নদীগুলোতে, আমাদের নদীগুলোতে ওয়াটার্স এবং পানিতে, ফ্রম মে টু ডিসেম্বর, মানে মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, ইন আ স্মল কান্ট্রি বোর্ড, মানে ছোট ছোট নৌকাতে, ছোট ছোট নৌকাতে এরা ঘুরে বেড়ায়। ওকে, দিস বোটস আর দেয়ার হাউসেস, এই নৌকাগুলোই হচ্ছে তাদের বাড়ি। অ্যান্ড দিস পিপল আর আ পার্ট অফ আওয়ার ওয়াটার্স, এবং এই লোকগুলোই হচ্ছে গিয়ে আমাদের পানির বা এই নদীর একটা অংশ, এটা বোঝানো হয়েছে। ওকে, এইটাই বোঝানো হয়েছে। তো দেখো, ইন আ উইন্টার, উইন্টার কি বলতেছে, এটা হচ্ছে শীতকালে, মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ, অনেক নদী কি হয়, অনেক নদী কি হয়, শুকিয়ে যায়। হ্যাঁ, শুকিয়ে যায়। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, দ্য রিটার্ন, তারা ফিরে আসে টু দ্য মেইনল্যান্ড, মানে কি স্থলভূমিতে, তারা স্থলভূমিতে ফিরে আসে। স্থলভূমির কথা বলা হয়েছে, তারা স্থলভূমিতে ফিরে আসে। অ্যান্ড লিভ ইন মেকশিফট টার্পিউলিন, এবং তারা কি করে, তারা হচ্ছে গিয়ে টার্পিউলিন বলতে কি বোঝাইতেছে, ওই যে ক্ষণস্থায়ী যে বসবাসযোগ্য যে জায়গাটা এটা তৈরি করে টার্পিউলিন দ্বারা, ওইটার কথা বলছে। মেকশিফট বলতে বোঝে আমি আজকে এখানে আছি, কালকে এখানে নাই। ওকে, তো এমন একটা তারা টার্পিউলিন বা পর্দা জাতীয় ওটা ব্যবহার করে, যাতে রোদ বৃষ্টি গায়ে না লাগে, এবং বৃষ্টি পানি পড়লে ওইটার উপরে পড়ে, যাতে করে মাথায় না পড়ে। ওকে, টেন্স, তোমরা জানো টেন্স কি, তাবু, তাবু বোঝায় টেন্সকে। তাবু কোনটা, ওই যে থাকার জন্য, ক্ষণস্থায়ী সময় থাকার জন্য পলিথিনের মতো বা কাপড়ের তৈরি যে বানানো হয়, মানে বাসের স্থান বানানো হয় বা বসবাসের স্থান বানানো হয়, এটাকে বলা হয় টেন্স। ইন অন ওপেন রিভার ব্যাঙ্কস, মানে কি খোলা নদীর কিনারে, খোলা নদীর কিনারে এটা টানানো হয়, যাতে করে তারা বুঝতে পারে যে এখন পানি মানে পানি কতটুকু আছে নদীতে, পানি বেশি না কম। যখন তারা পানি বেশি দেখে তখন তারা নৌকায় উঠে আবার যাত্রা শুরু করে। ওই নৌকার মধ্যেই হচ্ছে তাদের জীবন, মাছ ধরবে, খাবে, এই হচ্ছে অবস্থা। ওইখানে চুলাও থাকে, আবার এই যে চাল কিনতে তারা কি করে, মাঝে মাঝে হচ্ছে চাল কিনতে তারা মানে বাইরে আসে, কিন্তু তাদের কেনা লাগে না আসলে। তারা অন্য মানে দেখা যায় কি অনেক সময় ভিক্ষাবৃত্তি করে, আবার অনেক সময় দেখা যায় তারা হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন বাজারে বা ইয়েতে সাপের খেলা দেখায় বা বিভিন্ন খেলা দেখিয়ে তারা পয়সা ইনকাম করে। এই দুইভাবে তারা সাধারণত আসলে তাদের জীবিকা নির্বাহ করে। এবার আসো এই পরেরটা আসি। ইউ ক্যান সি দেয়ার মেন, তুমি তাদের এই মানুষগুলোকে দেখতে পারো রিল্যাক্সিং ইন দ্য টেন্টস, মানে তারা কি করতেছে, তাঁবুতে বিশ্রাম নিচ্ছে। ওকে, তাঁবুতে তারা বিশ্রাম নিচ্ছে, এমন অবস্থায় তাদেরকে দেখা যায়। টোডলার্স প্লে উইথ ডগস, টোডলার্স, টোডলার কারা, টোডলার হচ্ছে গিয়ে মাত্র হাঁটা শিখছে এমন বাচ্চা, ঠিক আছে, শিশু বাচ্চা, মাত্র হাঁটা শিখছে এরকম শিশু বাচ্চাদেরকে বলা হয় টোডলার। ওকে, টোডলার প্লে উইথ ডগস, কুকুরের সাথে, অ্যান্ড আদার মানে কি, এবং ওনারা পেস্টিং দ্য ডাস্ট,
তারা কি করতেছে? ধুলা উড়াইতেছে, ধুলা নিয়ে খেলতেছে, ময়লা নিয়ে খেলে। এই হচ্ছে অবস্থা। women often idle away that মানে কি টাইম, মানে কি সময়টাকে কি করে তারা? এই সময়টাকে পার করে। idle away পার করা, that time by hair doing, মানে কি হেয়ার ডুইং কি বোঝায়? ওই যে চুলের মধ্যে থেকে উকুন এনে দেখো, মানে কি এখানে কি, মানে কি পিকিং অফ লাইসিন, মানে কি উকুন এনে তারা কি করে? মনে করে একজন বসে সামনে, এর পিছনে বসে আরেকজন, বসার পরে কি করে? উকুন বসে, মাথার মধ্যে উকুন আছে কিনা, তার পিছনে বসে আরেকজন, তো কি করবে? সে আবার এই যে বসছে আগে তার উকুন বাঁচতে থাকবে, এর পিছনে বসবে আরেকজন, তার মানে কি যে আরেকজন উকুন বাঁচতেছে ওই পিছনেরটা আবার কি করে? এই লোকের আবার উকুন বাঁচে। এই হচ্ছে অবস্থা। তার মানে কি এরা উকুন বাঁচাবাচির কাজ করে। 2 or 3 সিটিং ইন এ রো, মানে কি করে? ওই যে 2-3 জন একসাথে বসে একটা সারিতে বসে তারা কি করবে? একে অপরের মাথার উকুন বাঁচবে। এই হচ্ছে তাদের অলস টাইম পার করার সময়। ঠিক আছে? তারপরে থ্রুআউট দ্য মনসুন, সমগ্র মৌসুমে ওকে, দে রিমেইন বিজি উইথ ফিশিং, তারা ব্যস্ত থাকে মাছ ধরতেই। তারা সারাদিন মাছ ধরতেই তারা ব্যস্ত থাকে। ওকে, দে অলসো ডাইভ, তারা কি করে? তারা কিন্তু ডুব দেয়। কিসের জন্য? ফর ন্যাচারাল পার্কস, প্রাকৃতিক মুক্তা সংরক্ষণের জন্য বা প্রাকৃতিক মুক্তা আহরণের জন্য। ইন ওয়াটার্স, কোত্থেকে? নদীর গভীর থেকে। ওকে, সামটাইমস দে ক্যাম্প ফর কাপল অফ উইকস, মাঝে মাঝে তারা কি করে? তারা মানে কি তাঁবু টানায় বা খুঁটি মানে কি প্রতিস্থাপন করে। খুঁটি প্রতিস্থাপন করা মানে কোনো জায়গায় থাকা কয়েকটা মানে কি কয়েকটা দিন বা কয়েকটা সপ্তাহের জন্য। ওকে, মেন ক্যাচ স্নেকস, পুরুষেরা সাপ ধরে। অ্যান্ড এন্টারটেইন পিপল, এবং আনন্দিত করে বা বিনোদিত করে। হ্যাঁ, বিনোদিত করে উইথ স্নেক চার্মিং, মানে কি সাপ খেলা দেখিয়ে। এইটাকে বলা হয় সাপ খেলা দেখিয়ে। ওকে, অ্যান্ড সেল, এবং তারা বিক্রি করে হার্বাল কিওরস, মানে প্রাকৃতিক বা ভেষজ উপাদানগুলো। প্রাকৃতিক বা এই ভেষজ উপাদানগুলো। ওকে, এই হচ্ছে ব্যাপার। women go from door to door, মহিলারা এক দরজা থেকে অন্য দরজা যায়। টু সেল ব্যাঙ্গলস, মানে কি চুড়ি বিক্রি করতে, কসমেটিক্স বিক্রি করতে। কসমেটিক্স বলতে যে তোমার মুখে মাখার, তারপরে ওই যে মানে গায়ে মাখার যে প্রসাধনী আছে, তাই না, ওগুলাই সেল করতে। দে অলসো ট্রাই টু হিল পেইনস, তারা কি করে? তারা ব্যথা সারানোরও চেষ্টা করে। হিল পেইনস মানে ব্যথা সারানো। ব্যথা সারানোরও চেষ্টা করে অফ ওল্ড পিপল, বৃদ্ধ মানুষদের। অফেন বাই সাকিং আউট ব্লাড, মানে কি করে? রক্ত চুষে বের করে ফ্রম দেয়ার বডি, তাদের শরীর থেকে। মেনি ভিলেজার্স বিলিভ ইন দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ দ্য জিপসিস, অনেক গ্রামবাসীরা বিশ্বাস করে ইন দ্য ম্যাজিক্যাল পাওয়ার, মানে কি জাদুর ক্ষমতায়। হ্যাঁ, জাদুর ক্ষমতায়, এই হচ্ছে ব্যাপার। অফ দ্য জিপসিস, যাযাবরদের জাদুর ক্ষমতায়। এবার আসো, দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিট, তারা কি করে? একটা মানে কি তারা তৈরি করে না, মানে তারা মানে নিজেদের মধ্যে থেকে আনে একটা শয়তানি আত্মা। লিভ সামন্স বডি, যেটা ত্যাগ করে, মানে কি
যেটা অন্যের শরীর থেকে বের করে আনে বাই ম্যাজিক। কিসের মাধ্যমে? জাদুর মাধ্যমে, অর স্পেশাল পাওয়ার, অথবা বিশেষ ক্ষমতার মাধ্যমে। তারা বোঝায় যে তারা হচ্ছে শয়তানি আত্মাগুলোকে কি করে, শয়তানি আত্মাগুলোকে বের করে ফেলে, মানে বের করে ফেলে হচ্ছে গিয়ে ম্যাজিক, মানে কি কিসের মাধ্যমে? স্পেশাল কোনো পাওয়ারের মাধ্যমে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এরপরে আসো আমরা একটু পরেরটায় যাই। এথনিক। এথনিক কারা হয়? নৃতাত্ত্বিক গোষ্ঠী। এই নৃতাত্ত্বিক গোষ্ঠী বা এরা কারা হয়? এরা হচ্ছে মানুষরা হয়, তাই না? পিপল হয়। এটা কোনো গাছ হয় না, অ্যানিমালস হয় না, ফিশেস হয় না, এটা আমরা জানি। আসো, দ্য জিপসিস লিড আ ড্যাশ লাইফ। এই নদীর যাযাবরেরা কেমন জীবনযাপন করে? নোম্যাডিক, মানে যাযাবর, মানে কি যাযাবর জীবনযাপন করে, তাই না? যাযাবর জীবনযাপন করে। এরপর আসো পরেরটায় আসি। দে আর লোকালি নোন অ্যাজ, তাদেরকে আমরা মানে কি সাধারণত বলে থাকি, কি বলি? তাদেরকে বেদে বলি। বেদে, স্নেক চার্মার বলি না, তাদেরকে বেদে বলি। যারা সাক্ষাৎ দেখাতে আসে তারা হচ্ছে কি সাধারণত এথনিক লোক বা ইয়ে লোক, তোমরা জানোই। মৌসুম রেফার্স টু, মানে কি মৌসুম বলা হয়, তাই না? মৌসুম বলা হয়। এখন মৌসুম তার কোন মৌসুম? বৃষ্টির মৌসুম বলা হয়। সরি, কি বলি, এইখানে বৃষ্টির মৌসুম নাও হইতে পারে। বৃষ্টির মৌসুম কেন হয় না? এটা শীতের মৌসুমও হইতে পারে, ঠিক আছে? এটা যে কোনো মৌসুমই হইতে পারে আমার জানা মতে। কারণ কি, দেখো তুমি এই জায়গাটা যদি আমরা ধরি, একটু খেয়াল করলে বুঝতে পারবে যে তারা কোন সময় আসলে ডাঙায় আসে। এই যে এইখানে দেওয়া আছে মে মাস, এপ্রিল মে। এপ্রিল মাসেই তো হচ্ছে গিয়ে আমরা সাধারণত দেখি কি আমাদের ইয়ে শুরু হয়ে যায়, তোমার বৈশাখ মাস শুরু হয়ে যায়। বৈশাখ মাসে তো বৃষ্টি থাকেই। মে টু ডিসেম্বর, হ্যাঁ, তার মানে অ্যাক্রস দ্য রিভার্স অ্যান্ড ওয়াটার্স ফ্রম মে টু ডিসেম্বর। মে টু ডিসেম্বর পর্যন্ত তারা ইয়ে করে। তার মানে কি, এটা অবশ্যই উইন্টারের মধ্যে পড়তেছে। তাহলে আমরা রেইনি সিজন এটাকে ভুল ধরছি, এটা উইন্টারের মধ্যে পড়বে। তাদের মৌসুমটা হচ্ছে এখানে উইন্টার, ওকে, উইন্টার। এইবারে আসো এইখানে, দ্য জিপসিস হ্যাভ নো, জিপসির কি নাই? জিপসির কোনো ল্যান্ড প্রসেসন নাই, জিপসির কোনো ল্যান্ড নাই বা ভূমি নাই, ওকে, জিপসির কোনো ভূমি নাই। আসো এইখানে আমরা একটু অ্যান্সারগুলো করে ফেলি। আজকে তোমাদেরকে চিন্তা করেছি দুইটাই করাবো, বেশি করাবো না, দুইটা প্যাসেজই পড়াবো। নেক্সট দিন হচ্ছে গিয়ে ইউনিট 7-এর সাথে আরও দুইটা প্যাসেজ বা আরও একটা প্যাসেজ মিলিয়ে তারপরে করাই দিব, টেনশন নিও না। তো হু আর রিভার জিপসিস, অ্যান্সার কিভাবে করবে? আমি প্রথম দুইটা অ্যান্সার তোমাদের করাই দিই, তুমি দেখো। রিভার জিপসিস আর আমার কি ওয়ান অফ দ্য ethnic group of our country, অথবা অফ দিস আওয়ার কান্ট্রি দিতে পারো, অথবা অফ বাংলাদেশ দিতে পারো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আসলে they don't have any land, কোনো ধরনের জমি নাই, and they roam across the water from May to December by boat. তারপরে they live in the boat, তারা
নৌকার মধ্যে বসবাস করে অ্যান্ড কাম টু দ্য মেইনল্যান্ড, এবং তারা কোথায় আসে? মেইনল্যান্ডে তখনই আসে when the river অথবা when the rivers dry up। ঠিক আছে, মানে মে থেকে ডিসেম্বর পর্যন্ত তো তারা হচ্ছে কি বোটে বোটে ঘুরে, তার মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই 4টা মাস তারা কি করে? তারা হচ্ছে গিয়ে ডাঙায় থাকে বা মেইন ল্যান্ডে থাকে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো এই 4টা মাস তারা কি করে? জীবিকার জন্য এই কাজগুলো করে, যেটা আমি তোমাদেরকে বলেছি অলরেডি। এরপরে আসো আমরা একটু পরেটা চলে যাই। কি আছে? হোয়াট ডু রিভার জিপসিস ডু ফর আ লিভিং? ঠিক আছে, অ্যাকচুয়ালি রিভার জিপসিস, আমি এটাও লিখে দিচ্ছি, হ্যাঁ, রিভার জিপসিস কি করে? মেক দেম বিজি with the fishing during, মানে কি, অথবা ডিউরিং না দিয়ে আমরা এটা দিতে পারি ফ্রম মে টু ডিসেম্বর। ওকে, ওহো গেল কই, হ্যাঁ, ফ্রম মে টু ডিসেম্বর, মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। ওকে, মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। সো আফটার দ্যাট ডিসেম্বরটা হচ্ছে কি ডিটা কোনো একটু বড় হাতে লিখলে ভালো হইতো, তাই না? ডিটা একটু বড় হাতে লিখে ফেলি। এই যে এখন দেখো এইপরে কি করব? এইপরে আমরা এইভাবে করতে পারি। এইপরে when the water bodies dry up, they come to the mainland, তারা কি করে? মেইনল্যান্ডে চলে আসে অ্যান্ড কি করে? অ্যান্ড তোমার ধরো হচ্ছে ডু, মানে কি, ডু স্নেক চার্মিং, for their living। কি করে? তারা হচ্ছে গিয়ে সাপের খেলা দেখে তাদের লিভিং এর জন্য। তারপরে কি? they also sell, তারা কি করে? হার্বাল রেমেডি বিক্রি করে, তাই না? হার্বাল রেমেডিস বিক্রি করে অ্যান্ড কি করে? অ্যান্ড মেক ইভিল স্পিরিট to leave the body of the, মানে কি, of a person, এটা দিতে পারি, of a person by their magical power। এই কাজও তারা করে, মানে তান্ত্রিকতা করে। ঠিক আছে, তান্ত্রিকের মতো ভাব নেয়। তারপরে কি? women sell বাংলাদেশ, তারপর কি করে? আর কি কি বিক্রি করে? কসমেটিক্স,
কসমেটিক্স বিক্রি করে, হ্যাঁ, ফর দেয়ার লিভিং অলসো, মানে কি জীবিকা নির্বাহ করার জন্য। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখন হচ্ছে গিয়ে এইটুকু একটু দেখাই দিই যাতে করে তোমাদের জন্য সুবিধা হয়। বলছে কি, হোয়াট ডু রিভার জিপসিস ডু ফর লিভিং? অ্যাকচুয়ালি রিভার জিপসিস মেক দেম বিজি উইথ ফিশিং ফ্রম মে টু ডিসেম্বর। রিভার জিপসিরা সাধারণত কি করে, তাদেরকে ব্যস্ত রাখে মাছ ধরে। ওকে, মাছ ধরে মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। ওয়েন দ্য ওয়াটার বডিজ ড্রাই আপ, যখন পানি শুকিয়ে যায় নদীগুলোর, দে কেম টু দ্য মেইনল্যান্ড, তারা মানে কি স্থলভূমিতে আসে, অ্যান্ড ডু স্নেক চার্মিং ফর দ্য লিভিং, এবং তারা সাপ খেলা দেখায় তাদের মানে জীবিকা নির্বাহের ক্ষেত্রে। দে অলসো সেল হার্বাল রেমেডিস অ্যান্ড মেক ইভিল স্পিরিট, তারা কি করে, তারা ওই প্রাকৃতিক বা ভেষজ উপাদানগুলো বিক্রি করে, অ্যান্ড মেক ইভিল স্পিরিট, এবং তারা কি করে, শয়তানি আত্মা বের করে, টু লিভ দ্য বডি অফ এ পারসন, মানে কি ব্যক্তির শরীর থেকে বের করতে, বাই দেয়ার ম্যাজিক্যাল পাওয়ার, মানে এটা আসলে ধারণা, এটা কুসংস্কার, এটা আসলে কারো ম্যাজিক্যাল পাওয়ার নাই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই ধরনের কাজকর্ম করে মানে গ্রামের মানুষদেরকে হচ্ছে কি এটাতে তারা মানে একদম হাতে নিয়ে নেয়, এই হচ্ছে ব্যাপার। তো উইমেন সেল বাংলিস, মানে কি মহিলারা চুরি বিক্রি করে, কসমেটিক্স বিক্রি করে, ফর দেয়ার লিভিং অলসো, তাদের মানে বেঁচে থাকার জন্য বা জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে। ওকে, এইটা হচ্ছে গিয়ে তোমরা পড়ে ফেলবে, এইভাবে একটু লেখার চেষ্টা করো, আর মানে বেশি ভালো হয়। ছোট করে লিখলে না নাম্বার কম পাবা, এই আর কি। ওয়্যার ডু দে রিটার্ন ইন উইন্টার? কোথায় তারা, মানে শীতে তারা কোথায় থাকে? ইজি অ্যান্সার, দে অ্যাকচুয়ালি রিটার্ন ইন দ্য মেইনল্যান্ড ইন উইন্টার, তাই না? এটা তোমরা এসডাব্লিউ করতে পারবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আমি অলরেডি অ্যান্সার বলে দিয়েছি, দে অ্যাকচুয়ালি রিটার্ন ইন দ্য মেইনল্যান্ড ইন উইন্টার। ওকে, তারপরে আসো, হোয়াট ডু দ্য মানে ভিলেজ পিপল বিলিভ অ্যাবাউট রিভার জিপসিস? ওই যে বলেছিলাম মানে কি, দ্য ভিলেজ পিপল বিলিভ অ্যাবাউট দ্য মানে কি রিভার জিপসিস দ্যাট দে হ্যাভ এ ম্যাজিক্যাল পাওয়ার, এইভাবে লিখতে পারো। থাক, আমি এটা একটু লিখেই দিই, এটা একটু লিখেই দিই তোমাদেরকে। তাহলে কি করবা, দ্য ভিলেজ পিপল বিলিভ about the river gypsies that they have magical power and এবং they can তারা কি করতে পারে, তারা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই দ্য ইভিল স্পিরিট ওকে, দ্য ইভিল স্পিরিট, তারা কি করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, হ্যাঁ, অ্যান্ড বাউন্ড দেম, এবং তাদেরকে বাধ্য করে, লিভ দ্য বডি অফ দ্য পারসনস, এবং তারা কি করে, তাদেরকে বাধ্য করে তাদের শরীরগুলোকে ত্যাগ করে দিতে, মানে ওই মানে ব্যক্তিদের শরীরগুলোকে ত্যাগ করে দিতে। ঠিক আছে, এটা তারা করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কি করবো, দ্য ভিলেজ পিপল বিলিভ অ্যাবাউট দ্য রিভার জিপসিস দ্যাট দে হ্যাভ এ ম্যাজিক্যাল পাওয়ার, তাদের রয়েছে কি জাদুই ক্ষমতা, অ্যান্ড দে ক্যান আইডেন্টিফাই দ্য ইভিল স্পিরিট, এবং তারা এই ইভিল স্পিরিটগুলো বা শয়তানি যে আত্মাগুলো রয়েছে এগুলোকে শনাক্ত করতে পারে, অ্যান্ড বাউন্ড দেম লিভ, এবং তাদেরকে বাধ্য করে ত্যাগ করতে, দ্য বডি অফ দ্য গুড পারসন বা বডি অফ দ্য আইডিয়াল, মানে কি আইডিয়াল পারসন দিতে পারো বা গুড পারসন দিতে পারো। ঠিক আছে, অথবা বডি অফ দ্য এফেক্টিভ, মানে কি এফেক্টেড পারসনস, যে ব্যক্তি কি হয়েছে এফেক্টেড হয়েছে সেই পারসনদের বডি কি করতে বাধ্য করে, ছেড়ে দিতে বাধ্য করে। ওকে,
এরপরে আসো, এরপরে হাউ লং ডু দে স্টে অন বোর্ডস, তারা কয় মাস থাকে বোর্ডে? মে থেকে ধরো, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মাস। তার মানে এইটা একটু সাজায় লিখতে পারবা না তোমরা? অবশ্যই পারবে আশা করি। তো আজকে আমি এই পর্যন্তই ক্লাসটা রাখতে চাচ্ছি, এর বেশি রাখতে চাচ্ছি না। তোমরা যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই ক্লাসটা নিয়ে বা কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবে, আর আমি যে কোনো মানে কোশ্চেনের সমাধান করে দিব ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই এই ইউনিট 7-এর আরেকটা যে প্যাসেজ আছে রিভার জিপসি সম্পর্কে, সেটা আমি নেক্সট দিন আরেকটা প্যাসেজের সাথে পড়িয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।